wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, গুড ইভিনিং। আজকে আমরা চলে এসেছি কিন্তু আবার এই হাজরাতে খাজা বিরিয়ানি। খাজা বিরিয়ানিতে এসে কিন্তু আজকে আমরা বিরিয়ানি কিন্তু খাবো না। বিরিয়ানি কিন্তু আজকে আমরা খাবো না, খাচ্ছি আমরা কিন্তু কাবাব। খাজা বিরিয়ানি চিকেন কাবাবটা আমরা ট্রাই করবো, রেশমি কাবাব তার সাথে টিক্কা কাবাব। চলুন দেখা যাচ্ছে টিক্কা কাবাব আর রেশমি কাবাবের কীরকম কম্বিনেশনটা কীরকম জমে। এবার খাওয়া শুরু করবো, তার আগে আমি একটা কথা বলতে চাই, আমি দীপ্ত আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এক্স ট্রাভেলার। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং ভুলবেন না। জাস্ট আপনাদের একটা কথা বলে রাখি, রাস্তায় আমি দাঁড়িয়ে আছি, রাস্তায় এই ভেতরটা কিন্তু প্রচণ্ড গরম, বসা যাচ্ছে না। জাস্ট আমি বেরিয়ে এসেছি রাস্তার আলোতে আমি করছি, রাস্তাতে কিন্তু প্রচণ্ড নয়েজ আসবে, সেইটা কিন্তু একটুখানি আপনাদের প্লিজ অ্যাডজাস্ট করতে হবে। চলো ভাই দেখো আপনি क्या करता हूं। তো আমি এই যে নিয়েছি আপনার ফার্স্ট হচ্ছে চিকেন টিক্কা কাবাব, 16 পিস আছে, 140 রুপিস দাম, প্রচণ্ড সস্তা। আমি দিচ্ছে কি করে সেটা বুঝতে পারছি না। জাস্ট চিকেনটা একটুখানি ভেঙে দেখি, সুন্দর নরম একদম, দেখতে পাচ্ছেন আপনারা, দারুণ নরম। এবারও টেস্ট করা যাক। একটা স্মোকি ভাব আছে, স্মোকি স্মেল আসছে, দারুণ লাগছে খেতে, দুর্দান্ত, একটা সুন্দর করে শেখেছে এই কোনো মানে দুর্দান্ত, খুব ভালো লাগছে খেতে। চলুন এটাকে শেষ করা যাবে। এবার বাইরেটা, এই যে চিকেনের বাইরেটা কিন্তু বেশ ক্রিস্পি একটা ভাব আছে, যে পুড়েছে, যে চিকেনটার সাইডটা যে পুড়েছে সেটা বেশ কামড় দিলে বেশ সুন্দর বোঝা যাচ্ছে। আর সব থেকে মেন গুণ হচ্ছে এটার দামটা কিন্তু সত্যি অভাবনীয়, মানে 140 টাকায় 16 পিস চিকেন আমার মনে হয় সারা কলকাতাতে কেউ দিতে পারবে না। তো চলুন স্টার্ট করা যাক আর তার সাথে শেষ করা যাক। চিকেন টিক্কাটা কিন্তু আমি শেষ করে ফেলেছি। নিয়েছি হচ্ছে চিকেন রেশমি কাবাব, এদের এখানে রেশমি কাবাবও কিন্তু 140 টাকা দাম, আর দিচ্ছে কিন্তু এরা ওই সেম কোয়ান্টিটিতে 16টা পিস। মানে চিন্তা করতে পারছেন যে ব্যাপারটা কতটা সস্তা এখানে। আমার তো মনে হয় সারা কলকাতায় কোথাও দেবে না। আচ্ছা, এই যে হচ্ছে রেশমির পিসটা দেখুন, ওপরটা জাস্ট কালারটা দেখুন, দেখতে পাচ্ছেন, মানে এরা যে পুড়িয়েছে চিকেনটাকে, যে সেঁকেছে, সেঁকার এটা আপনারা দেখতেই পাচ্ছেন, কালারটা পুরো একদম স্মোকি একটা কালার চলে এসছে। তার সাথে চিকেনের সফটনেসটা একটু দেখা যাক, সফটনেসটা কিন্তু সফট আছে, বেশ সফট, দারুণ সফট, মানে পোড়ানোর পর যে চিকেনের সফটনেসটা আছে একদম সেই সফটনেসটা এসছে। এবার একটু জাস্ট আপনার সামনে টেস্ট করে দেখি। রেশমির মধ্যে যে মালাইটা দিয়েছে না, এটা কিন্তু বেশ সুন্দর। ওপরে কিন্তু এরা একটা হালকা ঘি দিয়েছে, ঘিয়ের বেশ সুন্দর একটা গন্ধ আছে, ঘি বা বাটার যেটা হয় সেই একটা কিন্তু, মানে বাটার যাতে দুধ যদি কোনো কিছু দিয়েছে তার একটা সুন্দর স্মেল কিন্তু আমি পাচ্ছি। নরম, খুব নরম, দারুণ খেতে, দারুণ লাগবে। আমি শুধু একটা জিনিস ভাবছি যে 140 টাকা এরা দিচ্ছে কী করে এইটা, এই 16 পিস চিকেন, আর তার সাথে এইরকম খেয়ে কী করে এরা সার্ভিস দিচ্ছে আমি সেটা বুঝতে পারছি। চিকেন টিক্কা আর চিকেন রেশমি কিন্তু আমার খাওয়া শেষ, সুতরাং এইবার আমাদের কিন্তু আস্তে আস্তে কোথায় যেতে হবে, বিরিয়ানি খেতে। আমি বলেছিলাম কিন্তু বিরিয়ানি, কিন্তু আজকে বলেছিলাম আমরা চিকেন রেশমি আর চিকেন টিক্কার ওপর দিয়ে যাব, কিন্তু লাস্টে সেই বিরিয়ানি আমাকে নিয়েই এলো। বিরিয়ানির টানে আমি চলেই এসেছি। তো আমি আজকে খাজা বিরিয়ানি করবো না, আমি করবো হচ্ছে আজকে তুফানি বিরিয়ানি, খাজার অপোজিটে তুফানি বিরিয়ানি। কারণ খাজা বিরিয়ানি অলরেডি আমার একটা আগের ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন যে খাজা বিরিয়ানি আমি অলরেডি করে নিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে তুফানি বিরিয়ানিতে। তো চলুন তাহলে তুফানি বিরিয়ানিতে যাওয়া যাবে, চলুন। আচ্ছা, আমি কিন্তু দাঁড়িয়ে আছি এখন তুফানি বিরিয়ানির সামনে। তুফানি বিরিয়ানির সামনে আপনারা যা ভিড়টা জাস্ট দেখতে পাচ্ছেন, মানে প্রচণ্ড ভিড় রয়েছে তুফানি বিরিয়ানির সামনে। আমার তো মনে হলো খাজার থেকে তুফানি বিরিয়ানিতে ভিড় বেশি। তো আমি আজকে একটা রিভিউ নেবো এই বিরিয়ানির। তো আমি জাস্ট বিরিয়ানিটা এখান থেকে নিয়ে রোডের সাইডে চলে যাবো, সাইডে গিয়ে দাঁড়িয়ে আপনাদের রিভিউ নেবো। কারণ কি, এখানে দোকানের মধ্যে বসে বা দাঁড়িয়ে রিভিউ দেওয়ার মতো ক্ষমতা আমার নেই। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. আমার কাছে কিন্তু বিরিয়ানি চলে এসছে, এদের এখানকার যে স্পেশাল তুফানি বিরিয়ানির বিরিয়ানি। তুফান তুলে দেবে আজকে, চলুন দেখা যাক কিরকম তুফান তুলে এরা। আচ্ছা, ওপরে কিন্তু একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে, এদের এখানকার স্টাইল কিন্তু বিরিয়ানির উপরে একটুখানি পেঁয়াজ দিয়ে দেয়। আমি যে খাজা বিরিয়ানি করেছিলাম তখনও সেই পেঁয়াজ দিয়ে দিয়েছিল, এখানেও কিন্তু এরা পেঁয়াজ দিয়ে দিয়েছে বিরিয়ানির ওপরে। তো আমি বলেছি একটা মাটন বিরিয়ানি কিন্তু হাফ
হাফ মটন বিরিয়ানি আপনার কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন এইখানে, একটা একজনের জন্য কিন্তু যথেষ্ট ভালো কোয়ান্টিটিটা। আচ্ছা একটু ভেতরে মাটনের পিসটা দেখা যাক। এই যে একটা মাটন কম করে আপনার ওয়েট প্রায় 120-130 গ্রামের সাইজের তো মাটন তো হবেই হবে 90-তে। এটা কি করে দেয় আমি সত্যি কথা বলতে একটু আমি বুঝতে পারি না। এর আগেও আমার একটা দুটো দেখে থাকবেন, যেমন বাচ্চা বিরিয়ানি করেছিলাম বা আরো একটা দুটো বিরিয়ানি, কিন্তু এটাই 90 টাকায় বা 100 টাকায় বা 70 টাকা বা 80 টাকা যেই হোক, যা দামি হোক, তার মধ্যে এই কোয়ান্টিটি দিয়ে একটা মাটনের পিস দিয়ে বা একটা চিকেনের পিস দিয়ে কি করে 90-100 টাকার নিচে দিয়ে এরা দামটা কিভাবে রাখে, সেটা তো আমার বাইরে। কারণ একটা এখন আপনি জাস্ট একটা জেনারেল জিনিস ধরুন, একটা সাধারণ ভাত ডাল সবজি যদি আপনি খেতে চান সেখানে আপনার 70 টাকা লেগে যায়। একটা মাংস ভাত যদি আপনি কোথাও নিয়ে খান তাহলে মিনিমাম 120 টাকা আপনার তো লেগেই যাবে চিকেন মাংস ভাত দিয়ে। কি করে বিরিয়ানিটা প্রোভাইড করে আমরা তো জানি না, তাই না? টেস্টটা করা যায় না। প্লাস্টিকের চামচা নিচ্ছে, আমি প্রেফার করবো হাতটা, কারণ চামচাটা হয়তো মট করে ভেঙে যেতে পারে। আচ্ছা একটা সারপ্রাইজ আছে, ভেতরে কিন্তু এর একটা এই সাইজের একটা আলু দিয়েছে, আলুটা আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা একটু বিরিয়ানি চালটা ফার্স্টে টেস্ট করি। বাসিকটা দারুণ বলবো না, খারাপ না, ভালো খেতে, বেশ ভালো খেতে, 90 টাকা হিসেবে যথেষ্ট ভালো। যেহেতু আলুটা দিয়ে টেস্ট করি, আলুটা বেশ যথেষ্ট নরম আছে, যে দেখতে পাচ্ছেন আপনার আলুটা ভেঙে গেল একদম হাত দিয়ে ফোটানোর সাথে সাথে। যদি এটা বিরিয়ানিটা তো আলুগুলো ভেতরে থাকে তো যথেষ্ট বয়েল যায় আলুগুলো, আলুটা বেশ নরম, আলুটাকে বেশ ভালো দারুণ লাগছে। একটু মাটনটা টেস্ট করি, মাটনটা তো সফটনেসটা দেখি, এই দেখুন, বাহ নরম সফট, এত সফট একদম লক করছে পুরো ব্যাপারটা। চলুন একটা কামড় দিই, ঠোঁট দিয়ে টানলাম খুলে চললো, দাঁত দিয়ে কামড়াতে হলো না, এইরকম লেভেলের মাংসটা নরম, যথেষ্ট ভালো। সাউথ কলকাতায় হাজরার মতো জায়গায় এই প্রাইসে এই মাটনের সাথে এই বিরিয়ানি মানে ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। এখানে এই বিরিয়ানি এই মাটন দিয়ে দুর্দান্ত, দারুণ। এবার কি খাওয়া যাক নাকি? আচ্ছা বিরিয়ানি খাওয়া কিন্তু আমার শেষ, তো আজকের মতো আমরা এখানেই ইতি করবো। আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার একটা কোনো কন্টেন্ট নিয়ে চলে আসবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।